আসসালামু আলাইকুম। কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে ভীষণ সুন্দর একটা নাস্তা রেসিপি। দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে ভীষণ হয় টেস্ট, আর এটা তৈরি করা খুবই সহজ। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপ গুঁড়ো চিনি। তো এখানে অবশ্যই চিনিটা গুঁড়ো করে নিতে হবে, তাহলে রেসিপিটা খুবই ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটু লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো ডিমটা আমি বাটিতে ভেঙে নিয়েছি আগে থেকেই। আমি যতটা পরিমাণে তৈরি করব একটা ডিম দিলে হয়ে যাবে। এবার ডিম, চিনি আর তেল খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে। এইভাবে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব, তাহলেই কিন্তু রেসিপিটা খুবই সুন্দর হবে। আপনারা এইভাবে একটু সময় নিয়ে ফেটিয়ে নেবেন। দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে আমি আরও একটু ফেটিয়ে নিচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তো এখানে আমি পুরো ময়দাটা প্রথমে দিয়ে দেব না, একটু রেখে দিচ্ছি, বাকিটা আমি পরে ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের থেকে একটু কম বেকিং পাউডার। তো এখানে বেকিং পাউডারটাই দিতে হবে, বেকিং সোডা যেন আপনারা এখানে ব্যবহার করবেন না। আর এখানে খুব বেশি বেকিং পাউডার দেওয়া যাবে না, হাফ চা চামচের থেকে কম দিয়ে দিলাম। এবার একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি ফুড কালার। এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম, আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। আর এটা আঠালো করে তৈরি করে নিতে হবে, আর সুন্দর করে মেশাতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে। তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বাকি যে ময়দাটা সেটা এবার আমি দিয়ে দিচ্ছি। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব। এই ময়দাটা খুব বেশি নরম হবে না। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। একটু শক্ত করে কিন্তু তৈরি করে নিতে হবে। আমার চ্যানেলে আরও অনেক টিফিন রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে। দেখুন এরকম একটু শক্ত টাইপের করে এটা তৈরি করে নিতে হবে। তো এখানে আমার 1 কাপ ময়দা লেগেছে। আপনাদের এখানে ময়দাটা 1 কাপের বেশিও লাগতে পারে বা একটু কমও লাগতে পারে, কারণ ডিম একই মাপের হয় না, একটু ছোট বড় হয়। তো আপনাদের যেমন লাগবে সেইভাবে আপনারা এখানে দিয়ে নেবেন ময়দাটা। এরকম একটু শক্ত টাইপের করে কিন্তু তৈরি করে নেবেন। এবার এখানে দেখুন একটা মেজারমেন্ট চামচ নিয়েছি, চামচে একটু তেল লাগিয়ে নিলাম। এবারে একই মাপের আমি এগুলোকে তৈরি করে নেব। তা আপনারা কিন্তু এমনিতেও তৈরি করে নিতে পারেন। তো এইভাবে আমি চামচ দিয়ে মাপ করে নিচ্ছি, কারণ নাস্তাগুলো একই সমান মতো হবে সেই জন্য। এবার খুব ভালোভাবে একটু হাত দিয়ে গোল করে নিলাম। এইভাবে সবগুলোকে একটু গোল করে নিচ্ছি। এই নাস্তাগুলো তৈরি করে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারেন, ওরা কিন্তু মজা করে খেয়ে নেবেন। বা আপনারা সকালে বা বিকেলে চায়ের সাথেও কিন্তু খেতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। দেখুন সবগুলো গোল করে নিয়েছি, প্লেটে রেখে দিলাম। এবার একটা নিয়ে এভাবে করে একটু লম্বা করে নিচ্ছি। এবার নাস্তার শেপগুলো আমি দিয়ে নিচ্ছি। কিভাবে তৈরি করছি দেখুন। তা আমি এইভাবে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলো গোলভাবেও করে নিতে পারেন বা একটু চ্যাপ্টা করেও আপনারা তৈরি করে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো শেপে আপনারা এটা তৈরি করে নেবেন। তা আমি এটা এইভাবেই তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো হয়ে গিয়েছে, আর অনেকগুলো তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে ভেজে নিতে হবে।
গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। তো তেলটা প্রথমে মিডিয়াম গরম করে নেব। দেখুন তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে, এবার আমি নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। তেলটা প্রথমে খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম করে নিতে হবে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। এভাবে করে একটু উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো ভাজতে প্রায় 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আস্তে আস্তে দেখুন নাস্তাগুলো কতটা পরিমাণে ফুলছে। তো এক পাশ হালকা ভাজা হয়েছে, এবার আমি উল্টে নিচ্ছি। এই নাস্তাগুলো হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থাকবে। সেজন্য মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন আবারও উল্টে নিচ্ছি আর নাস্তাগুলো কতটা পরিমাণে ফুলেছে দেখুন। তো এরকম একটু ফাটা ফাটা হবে এই নাস্তাগুলো। এরকম যদি আপনাদের নাস্তাগুলো একটু ফাটা ফাটা হয় তাহলে আপনারা বুঝবেন নাস্তাগুলো আপনাদের একেবারে পারফেক্ট হয়েছে আর ভেতর থেকে সুন্দর মতো ভাজা হয়েছে। তো এইভাবে করে আপনারা একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন। আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন নাস্তাগুলো তৈরি করা কতটা সহজ। আর এটা হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকলে আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন নাস্তাগুলো সুন্দর কালার চলে এসেছে আর এগুলো ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। এভাবে তেল ঝরিয়ে আমি টিস্যু পেপারের উপর রেখে দেব, তাহলে যে এক্সট্রা তেলটা আছে সেটা সোক করে নেবে। বাকি যেগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন সমস্ত তেলে ভাজা কেকগুলো আমি ভেজে প্লেটে তুলে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর এটা তৈরি করা কতটা সহজ আপনারা অবশ্যই একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে। দেখুন একটা ভেঙে দেখালাম, ভেতরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।